গেমস দেখাচ্ছেন উনি, অন্যের থেকে গোল্ড নেওয়া যায়। এটাই খেলাটা হয়েছিল, জম্পেশ খেলা হয়েছিল, অন্যের থেকে গোল্ড নিয়ে নেওয়া হচ্ছে, সেই খেলাটাই দেখাচ্ছেন আবার। এমনি যদি সিনক্রোনাস মানে লাইভ আমরা লিঙ্কটা পেতে চাই, তাহলে স্টুডেন্টে গেলে আমরা এই মারামারি খেলাটা দেখতে পাবো। এই যে খেলাগুলো আসছে, একটা সিলেক্ট করা হয়েছে, তখন এবার স্টুডেন্টে যাওয়ার আগে টিচার পেজে গিয়ে প্লে মানে স্টার্ট বাটনটা টিপে দিতে হবে, তাহলে সেটা স্টুডেন্টের পেজে গিয়ে তাহলে স্টুডেন্টে গিয়ে তখন এ করা হবে, মানে স্টুডেন্ট পেজে গিয়ে আমি কুইজগুলো দেখতে পাবো। আর একবার যখন খান মিগোর মধ্যে আমি একবার লিখে দিচ্ছি যে সেভ, তারপর এটাকে এক্সপোর্ট টিপে দিচ্ছি, তখন ওটা সেভ থাকছেই, কিন্তু দেখতে গেলে স্টুডেন্ট পেজে গিয়ে দেখতে হবে, তার আগে টিচার পেজে গিয়ে স্টার্টটা করে দিতে হবে কুইজকে, যেটা এখন হচ্ছে। কিন্তু এবার এটাকে অসিনক্রোনাস মানে রেকর্ডিং ভাবেও করা যায়, সেটা আমি অনেকবার জিজ্ঞেস করেছি, স্যারকে বলেনি, সেটা এখন বলবেন। এখানে লিঙ্কটা কপি করে নিল, এবার এই লিঙ্কটা স্টুডেন্টদেরকে শেয়ার করে দিল। এবার স্টুডেন্টরা ওখানে জয়েন করছে। যখন খান মিগোতে গেলাম তখন এখানে আছে মাই ডকুমেন্টস, আমি যে কুইজটা করেছি সেইটা, তাহলে এখানে ফটোসিনথেসিস রিভিউ কুইজটা এসে গেছে। সেটা আমি আগেই বলেছি যে যখন আমি হোস্ট হিসেবে স্টার্ট করব তখন স্টুডেন্টের ড্যাশবোর্ডে কিন্তু আমার কোয়েশ্চেনগুলো আসছে, এটা আগেই বলেছি। এবার আমি চাইছি একটা অসিনক্রোনাস মোডে করতে, রেকর্ডেড মোডে করতে। মাই ডকুমেন্টসটা টিপলাম, তখন এই কুইজটা টিপলাম, এক্সপোর্ট টু বুকলেট যদি আমি করলে আমার ওই বুকলেটটা এক্সপোর্ট হবে, করলে এখানে চলে আসছে হোমওয়ার্ক, এই হোমওয়ার্কটাই হচ্ছে অসিনক্রোনাস মোড। তাহলে আমি আবার হোমওয়ার্কে আসছি, টিপলেই হোমওয়ার্কটা তৈরি হয়ে যাচ্ছে, আর এই হচ্ছে হোমওয়ার্কের কোড। তার উপরে আমি এরকম এটা ক্লিক করলাম, ক্লিক করলেই কপি হয়ে গেল হোমওয়ার্কের কোডটা, তাই সেটা আমি পেস্ট করে রেখে দিচ্ছি আমার কাছে। প্লের যে আমার যে অ্যাসাইনমেন্টের যে ক্লিকটা ছিল সেই লিঙ্কটা ক্লিক করে আমি প্লেতে এলাম, প্লেতে এসে আমি যে কোনো একটা নিকনেম দিয়ে দিলাম, তাহলে আমি স্টার্ট করলাম।